এই মুহূর্তে সেনাবাহিনী ব্যারাকে যাওয়ার পরেই খেলাটা দেখতে পারবে। আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরবে। শুধু সেনা ওয়াকার সাহেবকে যাইতে দেন, তবে ডিসেম্বরের মধ্যে যদি সেনাবাহিনী ফিরে না যায়, বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে এই দেশের জনগণ ফুসে উঠবে এবং আন্তর্জাতিকভাবে সেনাবাহিনী মিশন বন্ধ হয়ে যাবে যদি তারা ফিরে না যায়। ব্যারাকে দেখতে পারবেন খেলা জমে যাবে। আরো বাংলাদেশে আওয়ামী লীগের ইতিহাসটাই এমন। আওয়ামী লীগের ফিরে আসার আতঙ্কে অনেকের হাত পা কাঁপছে। হঠাৎ করে গত কদিন আগে শেখ হাসিনা দেশে ফিরবেন এমন একটা বক্তব্য দিয়েছেন, সেটা নিয়ে খুব তোলপাড় চলছে টোটালি পুরো দেশেই। জল্পনা কল্পনা চায়ের টেবিলে একেবারে ঝড় উঠে গেছে। এখন দেশের বিভিন্ন জায়গায় আগে আমরা যেটা দেখতাম যে ঝটিকা মিছিল করতো ছাত্রলীগ যুবলীগের ওদের কর্মীরা, এখন হঠাৎ করে দেখা যাচ্ছে যে হাজার হাজার কর্মী ওরা মিছিল করছে, ঠিক ঝটিকা মিছিল না, একদম স্বাভাবিক যেভাবে আন্দোলনের সময় মিছিল হয় এই ধরনের মিছিল করছে। তারা আসলে কি জন্য হঠাৎ এতটা চাঙ্গা হয়ে গেল, তাদের কোথা থেকে এত মনোবল ফিরে আসলো, আপনার কাছ থেকে শুনবো ফরিদ ভাই। শুনেন, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে, বারবার বলেছি, আপনার চ্যানেলে বলেছি, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে জনগণের তৈরি করা একটা দৈত্য। সেই দৈত্যকে আপনি পতলে বন্দি করতে চাইলে হবে? বরং বাংলাদেশ আওয়ামী লীগ এখনো যে তীব্র গণ আন্দোলন গড়ে তোলে নাই, এটার জন্যই আমি চিন্তিত। তারা মিছিল করতেছে এই জন্য আমি চিন্তিত না। এখনো যে সরকার উল্টে ফেলে নাই সেই জন্য আমি চিন্তিত। এখনো যে গাজীপুর থেকে শুরু করে জয়দেবপুর হয়ে, ময়মনসিংহ, ত্রিশাল হয়ে, গফরগাঁও হয়ে, গফরগাঁও হয়ে, ময়মনসিংহ হয়ে, পিয়ারপুর, নরেন্দি, নান্দিনা, জামালপুর, ভাটারা, বাউসি হয়ে, সরিষাবাড়ি হয়ে, জগন্নাথগঞ্জ ঘাটে রেল লাইন যে উঠে ফেলেন, তুলে বঙ্গোপসাগরে ফেলে দেয় নাই বা যমুনা নদীতে ফেলে দেয় নাই, এই জন্য আমি চিন্তিত আছি। মিছিল, বরং এই মিছিল তো আমার কাছে কোনো মিছিলই না, এটা তো কিছুই না। এখনই বাংলাদেশ আওয়ামী লীগ কি করে আর কয়েকদিন পরে দেখবেন। তারা এখনো নির্দেশ পায়নি। শুধুমাত্র 2 জন এমপি বলেছেন, এমপি বাহার ভাই বলেছেন যে আমার নেতা কর্মীদের আজকে থেকে যদি কিছু হয় মনে রাখবা, সব মনে রাখবা, মনে মনে হিসাব করবা। তারপরে মিছিল শুরু। আবার একজন কে যেন বলেছে তার এলাকার যদি আওয়ামী লীগের নেতাদের কিছু হয় তিনি দেখে নেবেন। মিছিল শুরু হয়ে গেছে, এটাই স্বাভাবিক, হয়ে যাবে। এই মুহূর্তে শুধু নেতৃত্বের দ্বন্দ্ব অথবা নেতৃত্ব সিদ্ধান্ত আসেন নাই কি করবেন। আমি বলেছি তো যে জননেত্রী শেখ হাসিনা যেদিন শুধু লাইভ ভিডিও কলে আসবেন, বাংলাদেশে বিপ্লব শুরু হয়ে যাবে। বিপ্লব শুরু হয়ে যাবে, আপনি লিখে রাখেন। এই সমস্ত আমার ভাবির পোলা তো দূরের কথা, এগুলো তো ফেইসা বুঝেন। আমরা পাটের অবশিষ্টাংশকে ফেইসা বলি, মানে যা পাটের গার্বেজ যেটা, এটা ফেইসা বলি, যার কোনো ভ্যালু নাই, বাতাসে ফুদিলে উড়ে যায়, এটা বলে ফেইসা। এই ভাবির পোলারা তো ফেইসা। ওই বিএনপি জামাত পানের জলে ভেসে চলে যাবে বঙ্গোপসাগরে, দেখতে পারবেন। অনেকে আমার কাছে এই কথাগুলো মনে নাও হইতে পারে, বিশ্বাস নাও হইতে পারে, কিন্তু দেখতে পারবেন আপনি। এমনকি কিছু আওয়ামী লীগের লোকও বিশ্বাস নাও করতে পারে। আপনি দেখতে পারবেন যে গাজীপুর থেকে কিভাবে রেল লাইন উঠানো শুরু হয় আর সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ ঘাটে গিয়ে শেষ হয়, দেখতে পারবেন। এখনই তারা পারে, নির্দেশের অপেক্ষায় বসে আছে। আমার সরিষাবাড়ির কথা বললাম আপনাকে। আমাদের সরিষাবাড়ি যেদিন নির্দেশ দিবে জননেত্রী শেখ হাসিনা, আর জামালপুরের জামালপুরে আওয়ামী লীগের যারা অভিভাবক মনে করে, মির্জা আজম এমপি, সাবেক এমপি এবং মন্ত্রী, যেদিন বলবেন যে মাঠে নামো, থাকবে সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ ঘাট থেকে। আবার জাহাঙ্গীর যেদিন বলবে, আপনার আজমতুল্লাহ স্যার যেদিন বলবে গাজীপুরে, যেদিন জাহাঙ্গীর বলবে, মেয়র জাহাঙ্গীর যেদিন বলবে, গাজীপুরে টিকতে পারবেন? ময়মনসিংহ থাকবে, গফরগাঁও থাকবে, রাস্তাতে যাইতে পারবে সেনাবাহিনী। পুলিশ তো হাসিয়াবি না, পুলিশের কথা বাদ। পুলিশ তো আওয়ামী লীগকে কোনোদিন আর বাধা দিবে না, আমরা যত কথাই বলেন। রইল বাকি সেনাবাহিনী। বেড়াকে পালায়, ওই যে কুকুর যেমন লেঙ্গুর নিচে দিয়া পালায় যায়, সেনাবাহিনী পালায় বেড়াকে ফিরে যাবে। আর মোল্লারা মসজিদে গিয়ে বসে থাকবে, ইয়ানাপসি শুরু করে দিবে। সেই দিন আসতেছে সামনে। মোল্লার মিলিটারি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এবং আওয়ামী লীগের পক্ষের মানুষের উপর যে অত্যাচার চালিয়েছে, এই দেশটাকে যেভাবে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, এগুলো হিসাব নিকাশ হবে। এগুলো মিছিল কিছুই না, এগুলো কিচ্ছু না। আওয়ামী লীগের
মানে 1,00,000 ভাগের 1 ভাগও তারা শুরু করে না, এটা কোনো কিছু মিছিলের মধ্যেই পড়ে না। দেখতে পারবেন 2-3 মাসের মধ্যে ফরিদ সব ভাই, দৃশ্যমান। একটা কমেন্ট নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে মোস্তফা ফিরোজ, সিনিয়র সাংবাদিক, তিনি বলেছেন যে আওয়ামী লীগ এভাবে ফিরে আসুক চাই না, মানে পরিশুদ্ধ হয়ে আওয়ামী লীগ ফিরে আসুক। আওয়ামী লীগের আসলে এই দেশে তো অনেক দল, কে কোন দল কতটা পরিশুদ্ধ? ফরিদ ভাই। এখন বাংলাদেশ আওয়ামী লীগের যদি মুস্তফা ফিরোজের পরামর্শে আসতে হয়, তাতে ওই আওয়ামী লীগের না ফিরে আসাই ভালো। বাংলাদেশ আওয়ামী লীগ যদি এই ফিরোজ মিরোজ নাট বল্টুর কথায় যদি আসতে হয়, ওই কোথাকার কোন ফিরোজ বিরোজ কি নাম টাম বলতেছেন আর 2-4 জন সাংবাদিক আরো লম্বা লম্বা কথা, এদের কথায় বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে যদি আসতে, তো বাংলাদেশ আওয়ামী লীগ আত্মহত্যা করতে হবে গলায় দড়ি দিয়ে। এদের কথা আওয়ামী লীগ চলবে? আওয়ামী লীগ কিভাবে আসবে? আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগ কিভাবে আসবে? জনগণ সিদ্ধান্ত। রিফাইন্ড মানে কি বুঝায় তারা? রিফাইন্ড বলতে কি বুঝায়? পরিষ্কার করে বলুক। অমনে কথা বলে কেন? কাইসে কাশে কেন? গলা কেসে পরিষ্কার করে বলুক, তারপরে জবাব দেবো আমরা। ওই সমস্ত ফিরোজ মিরোজদের দালালি করতে না করেন, ওই টাকলা মাকলাদের দালালি করতে না করেন। ফরিদ ভাই, এই যে ওই যে বলছিলাম শুরুতে যে শেখ হাসিনা আসার একটা কথা বলেছেন, ঘোষণা দিয়েছেন অনেকটা এরকম, এটা নিয়ে কিন্তু আওয়ামী লীগ বা ওদের অঙ্গ সংগঠনগুলোর ভিতরে একটা প্রাণ চাঞ্চল্য তো আমরা দেখতে পাচ্ছি। এখন এই যে তাদের মিছিলগুলো যে বড় হচ্ছে, এর কারণ কি? শেখ হাসিনা আসলে তারা কিভাবে রিসিভ করবে, সেই মহড়া কিনা? আপনার কাছে কি মনে হয়? নিঃসন্দেহে সেই মহড়া। শুধু শেখ হাসিনার আগমনের মহড়া না, এই মহড়া হচ্ছে 72-এর সংবিধান বিরোধীদের সতর্কবার্তা। এই মহড়া হচ্ছে জয় বাংলা বিরোধীদের সতর্কবার্তা। এই মহড়া হচ্ছে যারা 32 নম্বরে ভেঙেছে তাদের সতর্কবার্তা। এই মহড়া হচ্ছে যারা বাংলাদেশটাকে মানতে চায় না তাদের বিরুদ্ধে সতর্কবার্তা। শেখ হাসিনাকে তো শুধু আওয়ামী লীগ না, তো আমি কি বলেছিলাম আপনাকে? আমি প্রথম বলেছিলাম কিন্তু বাংলাদেশে, আমি বলেছিলাম যে বাংলাদেশে এত বড় জমায়েত হবে যে কেউ কল্পনাই করে নাই কোনোদিন। আমি 50-60 লাখের কথা বলেছিলাম, মানুষ তখন বিশ্বাস করে না। এখন কেউ কেউ 1 কোটি 2 কোটি 3 কোটি হবে বলতেছে। আরো ভালো, বাংলাদেশের এই টঙ্গী ইজতেমা ময়দানে জননেত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিতে হবে 3 দিন। বলে দিলাম আবার 3 দিন। অনেক আওয়ামী লীগের লোক আমার সাথে ফোনে কথা বলে হাসে, ভাই 3 দিন কেন হবে? আপনি কেন 3 দিন বলেন? কারণ এত মানুষ হবে যে রাস্তা ব্লক হয়ে যাবে, যে আপনি শেখ হাসিনাকে নিয়ে যেতে পারবেন না। এখন বলুন তো, হেলিকপ্টার নিয়ে চলে যাবেন না? যদি হেলিকপ্টার নিয়ে যান, জনরোষ সৃষ্টি হবে। উল্টো, আমরা আমরা শেখ হাসিনাকে দেখতে আসছি। আমাদের জামালপুর জেলা থেকেই তো 4-5 লক্ষ লোক আসবে, একটা জেলার কথা বললাম শুধু। আর আমার ডাকেই তো 5-10 হাজার চলে আসবে। আমি তো আওয়ামী লীগের কেউ না। এক জামালপুর থেকে তো আমার কথা 5,000 আসবে, আর আওয়ামী লীগের নেতাদের কথা 4-5 লক্ষ আসবে। এক আমার অনুরোধেই তো শেখ হাসিনাকে দেখার জন্য সারা বাংলাদেশে কত হাজার আসবে দেখতে পারবেন। তাহলে আওয়ামী লীগের নেতাটাকে কি হবে কল্পনা করতে পারবেন? কল্পনাই করতে পারবেন না। এরা তো, আমি আসলে না, 5ই আগস্ট আওয়ামী লীগের জন্য এখন আমার গবেষণায় যারা 5ই আগস্ট ঘটিয়েছে, যে সংগঠন, যে দেশ, যে সকল গোয়েন্দা সংস্থা এটা ঘটিয়েছে, তারা এখন কিন্তু হতাশ। তারা জানে যে শেখ হাসিনা প্রত্যয়টি কি করলো তারা। বরং আওয়ামী লীগকে যদি আর 5 বছর থাকতে দিত, যেমন 15 বছর তৃণমূল ছিল, তৃণমূলকে স্বাভাবিকভাবে যেতে দিয়েছে। তৃণমূল কিন্তু ব্যানিশ ভারতে। আজকে তো শুনেছেন যে তৃণমূল আরো 20 জন দল টল ছেড়ে দিয়েছে। ঠিক আছে, তাদের দলে ভাঙন, সর্বশেষ ভাঙন সৃষ্টি হয়ে গেছে। বরং বাংলাদেশ আওয়ামী লীগকে আর 5 বছর থাকতে দিলে এই আওয়ামী লীগের কপালে শনি রবি সোম মঙ্গল, এখন তো শুধু শনি আর মঙ্গল শুরু হয়েছে, তখন শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি সব শুরু হইতো। আওয়ামী লীগের ধ্বংস হয়ে যেত আওয়ামী লীগ আর 5 বছর থাকলে। যারা, হ্যাঁ, এর মূল্য দিতে হয়েছে ছাত্রলীগকে অনেক, এর মূল্য দিতে হলো আওয়ামী লীগকে অনেক, এর মূল্য অনেক মানুষকে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে অনেক মূল্য দিতে হলো, কোনো সন্দেহ নেই। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি টিকে গেল। যারা যে 4-5টা দেশ এই বাংলাদেশ থেকে জননেত্রী শেখ হাসিনা এবং মুক্তিযুদ্ধের পক্ষের সরকারকে উচ্ছেদ করলো, যে আশা সেটা বুমেরাং হয়ে গেছে। তারা কল্পনাই করতে পারে না যে এখন শেখ হাসিনা কত জনপ্রিয়। তারা এখন বুঝতে পারতেছে যে আওয়ামী লীগ কত জনপ্রিয়। চাপা যতই মারুক, এই মুহূর্তে সেনাবাহিনী ব্যারাকে যাওয়ার পরেই খেলাটা দেখতে পারবে।
দুধ কা দুধ পানি কা পানি হো যায়গা। শুধু সেনা ওয়াকার সাহেবকে যাইতে দেন। ওই যে বলছে না, একবার কয় জুনে যাবে, আরেকবার কয় অমুক তারিখে যাবে, কিচ্ছু না, বদমাইশ। তবে ডিসেম্বরের মধ্যে যদি সেনাবাহিনী ফিরে না যায়, বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে এই দেশের জনগণ ফুঁসে উঠবে। মুক্তিযুদ্ধের পক্ষে সবাই না, রাজাকার আলবদরের পক্ষে তারা তো আর ফুসবে না। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আওয়ামী লীগের পক্ষের মানুষ ফুসে উঠবে সেনাবাহিনীর বিরুদ্ধে, এবং আন্তর্জাতিকভাবে সেনাবাহিনী মিশন বন্ধ হয়ে যাবে যদি তারা ফিরে না যায়। ব্যারাকে দেখতে পারবেন খেলা জমে যাবে আরো। আর এটা শুধু রিহার্সেল না, বাংলাদেশ আওয়ামী লীগকে রিহার্সেল করতে হয় না। বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাসটাই এমন, যারা এদের রাজনীতিটাই এমন, এদের রিহার্সেল করার কিছুই নেই, মহড়ার দরকার নেই। এদের রাজনৈতিক ইতিহাসটাই আলাদা। ছাত্রলীগের, আওয়ামী লীগের, এরা এমন ভাবে আসবে যে এই দেশের, এমনকি আওয়ামী লীগেরও কল্পনা করতে পারতেছে না যে আওয়ামী লীগ কিভাবে ফিরবে, ভয়ঙ্কর রূপে ফিরবে। যদিও তারা দাবি করে, আমি প্রথম বলেছিলাম এই কথাটাও, যে আওয়ামী লীগকে, ছাত্রলীগকে ভয়ঙ্কর রূপে ফিরতে হবে, যুবলীগকে বলেছিলাম। অনেক কেন্দ্রীয় নেতারা সেটা প্রতিবাদ করেছে, বলেছে তো আমরা ভরসা হয়ে ফিরবো। ভরসা হয়ে ফিরতে দিবেন আওয়ামী লীগকে। আওয়ামী লীগকে ভয়ঙ্কর রূপে ফিরতে হবে কার জন্যে? স্বাধীনতা বিরোধীদের জন্য। আওয়ামী লীগকে ফিরতে হবে ভয়ঙ্কর রূপে কার জন্য? মৌলবাদী শক্তির বিরুদ্ধে। আওয়ামী লীগকে ফিরতে হবে কার জন্য ভয়ঙ্কর রূপে? যারা এই বাংলাদেশটাকে চায় না। আওয়ামী লীগ ভরসা হয়ে ফিরবে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের জন্য। আওয়ামী লীগ ভরসা হয়ে ফিরবে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জন্য। ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ ভরসা হয়ে ফিরবে মুক্তিযুদ্ধের পক্ষের মেহনতি মানুষের পক্ষে। কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী, বাংলাদেশ বিরোধী, আমার ভাবির পোলাদের বিরুদ্ধে ভয়ঙ্কর রূপে ফিরতে হবে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ করার কারণে তাদের 10 বছরের বাচ্চাকে পেটানো হয়েছে, 7 বছরের বাচ্চাকে পেটানো হয়েছে। ছাত্রলীগ করার অপরাধে তার মা, বোন, খালা, বাগ্নি, কন্যাকে ধর্ষণ করা হয়েছে। আওয়ামী লীগ করার কারণে তার সন্তানকে পেটানো হয়েছে। এগুলো বাংলাদেশের জনগণ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ভুলবে না কখনো। আপনি এই দেশে 32 নাম্বার বাড়িটা ভেঙে ফেলেছেন, এই দেশের ভাস্কর্য আপনি ভেঙে ফেলেছেন, গুড়িয়ে দিয়েছেন, পুড়িয়ে দিয়েছেন। বাংলাদেশের জনগণ এটা ভালো চোখে দেখে নাই, বরং 5ই আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের জন্য, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের জন্য সাপে বর হয়ে গেছে। আমি তার প্রমাণ, আমি তার প্রমাণ। আর ব্যাখ্যা করলাম না আপনাকে। তবে বাংলাদেশ আওয়ামী লীগ না, শুধু মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ জেগে উঠতেছে, সাধারণ জনগণও জেগে উঠতেছে। কারণ যারা আইনের শাসন পাচ্ছে না, যারা ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না, ভাই একটা দেশের যদি ব্যবসায় টিকে না থাকে, সেই দেশের মানুষ কি করে খাবে? কারণ আপনার মিষ্টি কথায় তো আর চিরা ভিজবে না ভাই। চিরা ভিজতে পানি দিতে হবে, জল দিতে হবে। কারণ নদীর পানি দেন, কুয়ার পানি দেন, আর বৃষ্টির পানি দেন, আর মোটরের তোলা পানি দেন। আর সমুদ্রের পানি দিলে তো আর খাওয়া যাবে না, বৃষ্টি পানি আপনাকে দিতে হবে। মুখে তো আর চিরা ভিজবে না। এই যে দেখেন বাংলাদেশি মানুষ, সে বিনিয়োগ করতেছে ভারতে, এটা তো এইখানে হওয়ার কথা ছিল ভাই। ভাই আরেকটা কথা একটু জানতে চাই, সেটা হচ্ছে সাম্প্রতিক খবরে দেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে যে বাংলাদেশে বাই ফোর্স করে শ্রম আদায় করা হয়, সেই শ্রমের যে উৎপাদন সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়। এখন তারা এই এই অপরাধের জন্য বাংলাদেশকে আরো 12% ট্যাক্স ধার্য করবে। মানে বিষয়টা আসলে কোন দিকে যাচ্ছে? আর একদিকে বাণিজ্য চুক্তি করে তো সব দিয়েই দিল, তার উপরে আবার মরার উপরে খাড়ার ঘা কেন করে? শুনেন, অনেক আগে, তখন সাদা কালো টেলিভিশন, না সাদা কালো না, বোধহয় রঙিন আসছে, মানে অনেক আগের কথা। ওই যে ইরাকের সাথে রঙিন টিভি আসলেও সাদা কালো তখনও চলে। যাই হোক, সম্ভবত সেটা কত সালটা আমার মনে নাই। টিভিতে, ভারতীয় টিভিতে দেখেছিলাম। তখন আমি ভারতে থাকি। মধ্যপ্রাচ্যে কোনো একটা যুদ্ধ হচ্ছিল, তখন ভারতীয় নেতারা জিজ্ঞেস করেছিল যেখানেই তেল, সেখানে কেন আমেরিকা যায়? তখন আমেরিকার নেতারা বলছিল তেল থাকলেই তো আমরা যাব, তেলের উপরে আমেরিকার হক আছে। টিভিতে লাইভ এটা বলতেছে। তখন লাইভ না, তখন রেকর্ডেড বলতেছে। তখন ভারতের ওই নেতা বলে, যাক আমরা বেঁচে গেছি, আমাদের ভারতে তেল নেই, তার মানে আমেরিকা ভারতে তেলের আক্রমণ করবে না। আর আপনার মনে থাকার কথা, কে যেন এটা বলেছে, আমেরিকান লোকই প্রথমে বলেছিল এই কথা, নামটা ভুলে গেছি, যে আমেরিকা যার বন্ধু হয় তার শত্রুর দরকার হয় না। এটা তো প্রচলিত, সবাই জানে। তো যারা মনে করেছিল আমেরিকার সাথে চুক্তি করে ক্ষমতায় থাকবো, অত নালি আদেশের না। আমেরিকা তার স্বার্থের জন্যই যুদ্ধ করে, আমেরিকা তার স্বার্থের জন্য যুদ্ধ বন্ধ করে, আমেরিকা তার স্বার্থেই বন্ধুত্ব করে, আমেরিকা তার স্বার্থেই শত্রুতা করে, সবকিছু তার স্বার্থে। সেই জন্য আমি আমেরিকাকে স্যালুট করি।
কারণ তারা নিজের দেশের ব্যাপারে তারা যে কোনো সিদ্ধান্ত নেবে, কোনো কিছুর তোয়াক্কা করে নিজের লাভে। আমেরিকা তার যদি লাভ হয় আপনার সাথে শত্রুতা করতে, আমেরিকা তাই করবে। আমেরিকার যদি লাভ হয় আপনার সাথে বন্ধুত্ব করতে, আপনার সাথে তাই করবে, দুটোই করবে। কিন্তু তার দেশের লাভ থাকে, আমেরিকা তার দেশের জন্য ভালো, আপনি যতই তারে কালি দেন। ডোনাল্ড ট্রাম্পকে আপনারা পাগল বলেন, দেখেন না আপনি, সে পাগলের নামে একটা মহিষের নাম রাখা হয়েছে, আপনি কুরবানি দেওয়ার মুরদে আপনারা কুলাইল না। এই আমেরিকা শুধু এখন না তো, আপনার মনে আছে আওয়ামী লীগের আমলে যে গার্মেন্টসের গেট ধাক্কা ধাক্কি করে যে মারা গেল অনেক শ্রমিক, মনে আছে আপনার? বিল্ডিং ভেঙে পড়লো রানা প্লাজা। তখন পোপ কি বলেছিলেন মনে আছে? যে বাংলাদেশের গার্মেন্টস কর্মীরা হচ্ছে দাস, আধুনিক দাস। তখনই তো গার্মেন্টসের ব্যবসা বন্ধ হয়ে, তখন থেকে শুরু হয়েছে বন্ধ হওয়া, আর এখন তো লাটে উঠে গেছে।